বন্ধুরা, 61000240 এটা কিন্তু কোনো মোবাইল নাম্বারও না, কোনো ব্যাংকের অ্যাকাউন্টেরও নাম্বার না। এটা আমাদের কি বলবো, একজন ক্রিকেটার, ঠিক আছে, খুবই মেধাবী, খুবই ক্লাসিক এবং খুবই মানসম্মত একজন প্লেয়ার, যিনি টপ অর্ডারে খেলেন, লিটন কুমার দাস। উনি আসলে ডাবল ডিজিটে যেতে ভুলে গেছেন এবং আমরা দর্শকরা যতটা ধৈর্যশালী, তার থেকে বেশি ধৈর্যশীল আমার মনে হয় আমাদের ম্যানেজমেন্ট। হ্যাঁ, আশরাফ হোসেন লিপু যখন তাকে ওডিআই থেকে বাদ দিলেন পারফরমেন্সের কারণে, তারপরে কিভাবে সে ওডিআইতে আসলো? তাকে তো গ্যাপ দিতে পারতেন। হ্যাঁ, যে তুমি যাও খেলে আসো, আবার জাতীয় লিগ খেলে নিজের ফর্ম ফিরিয়ে নিয়ে এসে তারপরে আবার ওডিআইতে আসো। না, তাকে আবার এক ম্যাচে একটু অফ দিয়ে আবার নিয়ে নিলেন। হলো, দেখেন ফলাফল। তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের সাথে বাংলাদেশের ব্যাটিং ইনিংস শেষে কথা বলছি। তো আজকেও যথারীতি আমাদের লিটন কুমার যা ডাব্বা মেরেছে, সেই সাথে তানজিদ তামিম, উনিও 0 রানে আউট হয়েছেন। কিন্তু সৌম্য সরকার, যিনি প্রথম ওডিআইতে কিন্তু 19 রান করেছিলেন 18 বলে, শুরুটা ভালো করেছিলেন, কিন্তু দ্বিতীয় ওডিআইতে ভালো করতে পারেন নাই। কিন্তু আজকে তিনি খেলা দেখিয়ে দিয়েছে। হট অ্যান ইনিংস। এটা তার ব্যাড লাক যে এলবিডব্লিউ হয়ে গেছেন, না হলে ইনিংসটা আসলে আরো অনেক বড় হতে পারত। 73 বলে 73 রান করেছেন, 6টা 4-এর সাথে 4টা 6 মারছেন এবং প্রত্যেকটা 6 দেখার মতো। এছাড়া মেহেদী মিরাজ, আপনারা যারা সমালোচনাকারী, আজকে কিন্তু মেহেদী মিরাজ জবাব দিয়ে দিয়েছে। কিভাবে জবাব দিয়েছে? 73 বলে 77 রান করেছে, 2টা 6-এর সাথে 8টা 4। ক্যাপ্টেন্সি নক। মেহেদী মিরাজ যে একজন ভালো ব্যাটসম্যান, সেটা এই ইনিংস পরে আপনাকে বলতেই হবে, এবং ভালো একজন অলরাউন্ডার, ভালো একজন ক্যাপ্টেন। যাই হোক, এরপর আফিফ হোসেন, ওনাকে ডাকা হয়েছিল ওয়ানডেতে এবং উনি 3টা ওডিআইতেই সুযোগ পাইলেন, কিন্তু উনি স্টার্ট করে পরে আউট হয়ে যান। একটা 28 করছেন, একটা 22 করছেন, আজকে 15 করছেন 29 বলে। উনি সবচেয়ে খারাপ আজকের পারফরমেন্স ওনার। যাই হোক, এরপরেও আমাদের সৌম্য সরকার আউট হয়ে যাওয়ার পরে, মেহেদী মিরাজ আউট হয়ে যাওয়ার পরে, আফিফ হোসেন যখন আউট হয়ে গেল, তখন কিন্তু আমরা একটা বিপদেই পড়ে গেছিলাম যে 184-85 রানে 5 উইকেট পড়ে গেছে। কিন্তু না, আমাদের সবচেয়ে অভিজ্ঞ এবং সবচেয়ে ভালো ব্যাটসম্যান, সবচেয়ে ভালো মানুষ, ভালো ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এবং নিউ সেনসেশন জাকের আলী অনিক মিলে খেলাটাকে এগিয়ে নিয়ে গেলেন এবং একেবারে শেষ করে আসলেন, এবং দুজনে কি অসাধারণ খেললেন। যারা মাহমুদুল্লাহ সমালোচনা করেন, মাহমুদুল্লাহ ফুরিয়ে গেছে, মাহমুদুল্লাহ শেষ হয়ে গেছে, হ্যাঁ, আমাদের যারা ইউটিউবার আছেন, হ্যাঁ, তাদের লজ্জা পাওয়া উচিত যে একটা ক্রিকেটারকে কিভাবে সম্মান করতে হয়। ঠিক আছে, ক্রিকেট এমন একটা জিনিস, আপনার একদিন ভালো যাবে, 2 দিন খারাপ যাবে, আবার 3য় দিন ঘুরে দাঁড়াবেন আপনি। যদিও লিটন কুমার দাস এটার ধারে কাছে নেই, কিন্তু আজকে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ দেখিয়ে দিয়েছে। 84 বলে 86 রান করেছে, 4টা 6ও উনি মেরেছে। সেই সাথে জাকের আলী অনেক এত সুন্দর 57 বলে 62 রান করেছে, এবং সেও কিন্তু 2টা 6 মেরেছে, 6টা 4 মেরেছে, এবং দেখার মতো, এই জুটিটা দেখার মতো খেলা খেলেছে, অসাধারণ। অনেকদিন পরে আসলে ওয়ানডেতে ভালো একটা জুটি দেখলাম, ভালো 2টা ইনিংস দেখলাম। তো ফার্স্ট ইনিংস শেষে বাংলাদেশের ব্যাটিং শেষে কিন্তু 321 রান করেছে বাংলাদেশ 5 উইকেটে। তো এখনো খেলা চলতেছে। 32 রানে ওয়েস্ট ইন্ডিজের 3 উইকেট পড়ে গেছে। দেখা যাক কি হয় বন্ধুরা। সবাই খেলা দেখেন, বাংলাদেশের খারাপ সময়ে সাপোর্ট করবেন, ভালো সময়ে সাপোর্ট করবেন।
তাহলে আমি সবসময় আশাবাদী বাংলাদেশ একসময় ঘুরে দাঁড়াবে এবং অনেক বড় বড় টিমকে হারিয়ে দেবে। দেখেন আগামী 2 বছর পরে মিলিয়ে নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে দেখার জন্য। এ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।